দুই বোনকে মর্মান্তিকভাবে কুপিয়ে খুন, ঘটনাস্থলে পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের ঢোলাহাট থানার গুরুদাসপুর এলাকায় বাড়িতে পুরুষ কেউ না থাকার সুযোগে দুই বোনকে নৃশংসভাবে কুপিয়ে খুন। স্থানীয় সূত্রে জানা যায়, বাসন্তী প্রামাণিক বয়স ৪৫ এবং বিশা প্রামাণিক বয়স ৫৫ দুই বোন একটি বাড়িতে থাকতেন গুরুদাসপুর এলাকায়। হঠাৎ আজ সকালে এক যুবক দেখতে পায় বাড়ির বারান্দায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে দুই বোন। কুপিয়ে খণ্ডবিখণ্ড করা হয়েছে দুটি দেহকে। তবে এই ঘটনার সাথে পরকীয়া বা ব্যক্তি শত্রুতা কোনো কিছু ছিল কিনা তা এখনও জানা যায়নি। তদন্তে ঢোলাহাট থানার পুলিশ। কিছু না, তাদের বৌমা কচু আনতে আসছিল, কচু আনতে এসে ও বৌমা তার মা সাউরি গেলে কচু আনতে বাজারে, উনি দেখতে পাইছে যে এরকম রক্তারক্তি পড়েছে, জিয়া গৌদাকে ডাকছে। তারপর গৌদারের বৌমা আমাকে বলছে যে মাসি আইসনি, তোমার এমনি অসুখ শরীর, তুমি আসনি। আমি তখন করি না, একটু দেখে আইসি বলে ওই ছুটি আসছে। এরা কি দুই বোন থাকতো? হ্যাঁ, দু বোনে থাকতো, আর কেউ নেই। এদের কোনো বেটা ছেলে টেলে নেই? না, কেউ নেই। আর কালকের কিন্তু এর ঘরে প্রত্যেক দিন আলো জ্বলে, কালকের কিন্তু আমি ফাঁকের দিকে বেড়াইছি, এই না ওদের আলো জ্বলেনি। আমি বলি আরে আজ সন্ধ্যাবেলা আমি এইখানে আলোটা জ্বলছি, আমাদের ঘর তার ঠিক নেই, আলোটা তার জ্বলেনি। এখন আমি কইটি এর ঘরে আলোটা জ্বলেনি, এ কাই গেছে। তারপর বলে সকালে আমি কইটি গরু টরু বার করেনি, আমি ছাগল বেঁধে আসছি, আমি গরু টরু বার করেনি, মেয়েছিগুলো কাই গেছে বলে আমিও আসিনি। আমি কিন্তু বৌদার কাছে একটা কাগজ দেখাতে গেছি, কাগজ দেখি দিয়া ঘরে এসিয়া আনাজ করতে বসি, তখন অন্য চোকার করতো না, গৌদা চোকার করে, গৌদা শুধু করে এ কে কাই আছো ছুটে আরে ছুটে আরে, তখন আমি বেরিয়ে আসছি। তোমার নাম? আমার নাম সুন্দরী পরমাণিক। দেখছি বলতে হঠাৎ রাত্রির মধ্যে কি খুন হয়েছে, সেই শুনে আমরা সকালে সবাই আত্মীয়র মধ্যে হয়ে আমরা চলে এসেছি ছুটে। এখানে কে থাকে? কেউ থাকে না, ও দু বোনই থাকে। এ কোনো পুরুষ নেই? না, আপনার কি মনে হয় এখানে এই যে পরিবেশটা কোথায়, জায়গাটার নামটা কি? এটা গুরুদাসপুর। আপনাদের বাড়ির কাছাকাছি? হ্যাঁ। এদের কোনো শত্রুপক্ষ ছিল মনে হচ্ছে, জানেন? না না, সেরকম কিছু মনে হয় না। পুলিশকে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, পুলিশ তো এসছে, তো এই সিভিক ভলেন্টিয়ারদের এসছে। আপনার নাম? আমার নাম রাজকুমার মন্ডল।